আবার চাঁদাবাজি, আবার সেই চাঁদাবাজিতে এনসিপির নাম যুক্ত হওয়া। এই মানে যখন ভোটের মৌসুম চলছে, এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত যখন জানানো হচ্ছে যে তারা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তাদের নির্বাচনী খরচ জোগাড় করবে, ঠিক সেই সময় ভোটের মৌসুমে ভোটের মধ্যে এনসিপির এক নেতা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। একজন না, 3 জন, এবং চাঁদার পরিমাণ হচ্ছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া নির্বাচনের মৌসুমে এই চাঁদাবাজি কি বার্তা দিচ্ছে? যখন এনসিপি ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছে, তখন জনগণ কি উৎসাহী হবে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসলে তাদের প্রার্থীদের ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে সহযোগিতা করতে? নাকি এক ধরনের মানুষ রয়েছেই দেশে বিদেশে যাদের অগাধ টাকা রয়েছে, তারা টাকা দেবেই? চলুন একটু জেনে দেখি খুলনাতে কি ঘটনা ঘটল, কেন এনসিপি নেতারা গ্রেপ্তার হলেন, তাদেরকে গ্রেপ্তার করলই বা কারা? এরা কি ফ্যাসিস্টের দোসর? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও চাঁদাবাজির ঘটনা ঘটেছে, এবার খুলনায় এক বাড়িতে আওয়ামী লীগ পালিয়ে আছে এই অজুহাতে গিয়ে সেখানে চাঁদা দাবি করা হয়েছে 20 লাখ, নতুবা বিকল্প ব্যবস্থা করার হুমকি। এরপরে পুলিশের গ্রেপ্তার। বেশ নাটকীয় একটা ঘটনা। কি বলছে ডিবিসি নিউজ, চলুন একটু দেখে নিই। তারা শিরোনামে বলছে, খুলনায় এনসিপি নেতা পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি, আটক 3। সেখানে বলা হচ্ছে খুলনায় 20 লাখ টাকার জন্য 3 জনকে আটক করা হয়েছে। দুপুর 3:30টার দিকে নগরীর সোনাডাঙ্গার থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাইম, মিরাজ গাজী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা SM শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিন আগে তিনি কয়রা থেকে খুলনায় মেয়ের বাসায় আসেন। সোমবার দুপুরে অভিযুক্ত 3 যুবক ওই বাড়িতে প্রবেশ করেন। তাদের মধ্যে মেহেদি হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন। তারা দাবি করেন ওই বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে আছেন। এই অজুহাতে তারা শাহনাজ পারভিনের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। পরিস্থিতি বুঝতে পেরে শাহনাজ পারভিন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম তিনি বলেছেন, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে। তাদের মধ্যে মেহেদি হাসান মিরাজ নিজেকে এনসিপি নেতা হিসেবে পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। আটককৃতদের দেওয়া সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো নাকি তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে, এই খবর আমরা জানি না। কিন্তু এই যে নির্বাচনের মৌসুম, যখন মানে এনসিপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে জনগণের কাছ থেকে অর্থ নিয়ে তারা নির্বাচন করবে, ক্রাউড ফান্ডিং ইদানিং ব্যাপারটা খুব জনপ্রিয় হয়েছে। ক্রাউড ফান্ডিং বললে 2টা ব্যাপার হয়। একটা ব্যাপার হচ্ছে যে জনগণের সাথে এক ধরনের পিয়ার হয়, আর একটা ব্যাপার হচ্ছে জনগণকে বোঝানো যায় যে আমার কোনো টাকা নেই, আপনারা টাকা না দিলে নির্বাচন করব না। আবার এটাও বোঝানো যায় যে আপনাদের টাকা নিয়ে নির্বাচন করব বলেই, আমার টাকা খরচ করব না বলেই নির্বাচন পরবর্তীতে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে কোনো ধরনের কোনো 2 নাম্বারই আমরা করব না। এই ব্যাপারগুলো এক ধরনের বার্তা দেয়া সম্ভব। সেই কারণেই ক্রাউড ফান্ডিংটা ইদানিং খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। সেই পথে হাঁটাটা খুব মানে অপরাধ না। সেই পথে যখন হাঁটছে, মানুষের দ্বারস্থ হওয়ার কথা বলছে, তখন মানুষের বাড়িতে গিয়ে তাদের পরিচয় দিয়ে, তাদের দলের পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করছে। এবং সেই পুরনো ক্যানভাসটা কি, এখানে দোসর পালিয়ে রয়েছে, এখানে আওয়ামী লীগের দোসর আছে, তাকে না পেলে 20 লাখ টাকা দিতে হবে। ব্যাপারটা একটু মেটিকুলাস হয়ে গেল না নির্বাচনের আগে? দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।